যুক্তরাজ্যে শ্রমিক সংকট মোকাবেলায় মাঝারি দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। এর আওতায় রয়েছে বৈদ্যুতিক কর্মী, প্লাম্বার, নির্মাণকর্মী, কাঠমিস্ত্রি, যানবাহন, টেলিকম ও কম্পিউটার সিস্টেম ইনস্টলার সহ আরও অনেক পেশা। নতুন আবাসন প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে ৩ থেকে ৫ বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট দেওয়া হবে। একজন অভিবাসন আইনজীবী জানান, ৩ থেকে ৫ বছরের ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে ইংরেজি ভাষার প্রাথমিক দক্ষতা বাধ্যতামূলক হতে পারে। তিনি আরও বলেন, এই দেশে ভবিষ্যতে স্থায়ী বসবাসের সুযোগ নাও থাকতে পারে। হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এখানেও আইন করা হবে, যেখানে ৫, ১০ বা ১৫ বছর কাজ করার পরে দেশে ফিরে যেতে হবে। ইংলিশ চ্যানেল পথে অনিয়মিত অভিবাসন বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক জরিপে রিফর্ম ইউকে পার্টির চেয়ে লেবার পার্টি পিছিয়ে থাকায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও রাজনৈতিক চাপে আছেন। এদিকে মন্থর অর্থনীতি ও বিভিন্ন খাতে কর্মী ঘাটতি দেশটিতে তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৭,৬১,০০০ শ্রমিক ঘাটতি রয়েছে, যার মধ্যে নির্মাণ, যানবাহন ও প্রযুক্তি খাতে সংকট সবচেয়ে বেশি। সরকার বলছে, এই নীতির উদ্দেশ্য হলো একদিকে অভিবাসন নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা। এই ৮২টি পেশার তালিকা ২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে চূড়ান্ত করা হবে। কানাডা ও অস্ট্রেলিয়াতেও অনুরূপ পরিকল্পনা রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও দক্ষ বাণিজ্য খাতে শ্রমিক সংকট পূরণের জন্য বিশেষ ভিসা প্রকল্প কার্যকর আছে। শ্রমিক সংকটে যুক্তরাজ্য জুড়ে শত শত রেস্টুরেন্ট ও ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন, সরকার এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, এই নতুন ভিসা প্রকল্পে দীর্ঘমেয়াদী বিদেশি শ্রমিকদের কম মজুরি ও শোষণের মুখে ফেলতে পারে।